হরে কৃষ্ণ। তো আমরা হরে কৃষ্ণ। তো আমাদের এখন একটা খুব সুন্দর উৎসব চলছে, সেটা আপনারা সকলেই জানেন। ইয়েটা কোথায় গেল? চশমাটা এই যে, মালাটা দেবো। তো আমাদের এখন একটা খুব সুন্দর ব্রত চলছে, সেটা আপনারা জানেন যে আমরা এখন একটা খুব সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে একটা ব্রত যেটা 4 মাস আগেই শুরু হয়েছিল, চাতুর্মাস্য ব্রত। সেই চাতুর্মাস্য ব্রতের অন্তিম এবং শেষ মাস হচ্ছে এই নিয়ম সেবা মাস, সেটা একটা চলছে। নিয়ম সেবা মাস ব্রত চলছে, যাকে অনেকে কার্তিক মাস বলে, যে কার্তিক মাস অনেকে পালন করেন। আবার তার সাথে শুরু হয়ে গেছে দামোদর মাস। দামোদর মাস এখন অনেকে এই দামোদর মাস, কার্তিক মাস, নিয়ম সেবা মাস অনেকে গুলিয়ে ফেলেন। প্রথমত সকলে ভাবেন যে কোনটা কোন মাস থেকে শুরু হবে, কবে কোনটা করব। এখন ব্রতগুলো কি সেগুলো আমরা আগে আলোচনা করেছি। যেমন নিয়ম সেবা মাস, নিয়ম সেবা মাস কিন্তু শুধু এই মাসে করলে হবে না, এটা 4 মাস আগে থেকে শুরু হয়েছে। শ্রাবণে বর্জয়ৎ শাকং দধি ভাদ্র মাসে তথা আশ্বিনে দুগ্ধং ত্যাজং আর কার্তিকে চামিষ্যং ত্যাজং। আশ্বিন প্রথমে হচ্ছে শ্রাবণ মাসে শাক বর্জন করেছিলেন আপনারা। শ্রাবণের পরে হচ্ছে ভাদ্র মাসে দধি মানে দই, আর আশ্বিন মাসে হচ্ছে দুধ, আর কার্তিক মাসে যেটাকে বলা হচ্ছে নিয়ম সেবা মাস, সেই মাসে আপনাদের আমিষ আহার সহ আরও বহু আমিষ আহার যে সমস্ত দ্রব্যের মধ্যে ধরা হয়, যেগুলোকে আমিষ আহার হিসাবে ধরা হয় এই মাসে, সেইগুলোকেও বর্জন করতে হবে। সেগুলো কি কি? যেমন সরিষার তেল, মাসকলাই, বহুবীজ সবজি, বহুবীজ ফল, তার সঙ্গে হচ্ছে পটল, বটবটি, শিম, মাসকলাই, বেগুন, এই সব দ্রব্য আমাদের পরিত্যাগ করতে হবে। এইবার এইটা হচ্ছে চাতুর্মাস্য ব্রত। আর চাতুর্মাস্য ব্রত যারা করছেন তারা তো 4 মাস আগে থেকে শুরু করেছেন, যেমন তাদের মধ্যে আমাদের গোসাই একজন আছেন। তো চাতুর্মাস্য ব্রত অনেকে হবিষ্যান্ন খেয়েও করেন, আবার অনেকে ওই শাক বর্জন, দধি বর্জন, দুগ্ধ বর্জন, আর এইভাবে এই মাসটা ঠিকভাবে পালন করলে তার 4 মাসের ব্রত করা হয়ে যায়। এটাকে বলা হয় নিয়ম সেবা মাস। তো এখন এই লাস্ট মাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অনেকে প্রথম 3 মাস ঠিক মতো না করলেও এই অন্তিম মাসটা সবাই একটু ভালোভাবে পালন করে। তো এটাকে বলা হচ্ছে চতুর্মাস্য ব্রত। এই চতুর্মাস্য ব্রত এইটা হচ্ছে অন্তিম মাস চলছে। আর এর সঙ্গে যে আর একটা ব্রত প্যারালালি স্টার্ট হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে দামোদর ব্রত। দামোদর ব্রত, দামোদর ব্রত কেন? এই মাসে ভগবানের দামবন্ধন লীলা অনুষ্ঠিত হয়েছিল, সেটা আপনারা সকলেই জানেন। দামোদর ব্রত কথা আমরা বহুবার বহু জায়গায় শুনেছি। এটা একাদশী থেকে শুরু হয়। এর আগের যে একাদশীটা ছিল, সেই একাদশী থেকে পাশাঙ্কুশা একাদশী যাকে বলে, এই পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই দামোদর ব্রতটা চলে, বা নিয়ম সেবা মাসের শেষ মাসটা চলে। অনেকে গোসাইরা মনে করছেন এটা শারদ পূর্ণিমা থেকে অনেক সময় রাস পূর্ণিমা অবধিও চলে, অর্থাৎ অনেকে
দেখবেন পূর্ণিমা থেকে পূর্ণিমা অনুযায়ী করে, মানে লক্ষ্মী পুজো থেকে শুরু করে রাস পূর্ণিমা যেটা আগামী দিনে আসছে কার্তিক মাসে, সেই পূর্ণিমা পর্যন্ত অনেকে কিন্তু করে। আবার অনেকে সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত করে, অর্থাৎ আশ্বিন মাসের যে শেষ দিন সেটা থেকে আপ টু কার্তিক মাসের শেষ দিন, এই হচ্ছে তাদের ব্রত। তো এইভাবে কিন্তু অনেকে করে। অনেকে বুঝতে পারে না যে কবে ব্রতে শুরু করব, কবে ব্রত শেষ করব। বুঝতে অসুবিধা কিছু নেই, আপনারা যে যার গুরু পরম্পরা অনুযায়ী করবেন, গুরু পরম্পরা অনুযায়ী করবেন। যে বৈষ্ণবের কাছে আপনি দীক্ষা নিয়েছেন তার গুরুদেব যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আপনারা করবেন। আর যারা হঠাৎ করেই আমাদের প্রচার প্রসার শুনে করছেন, তারা আপনারা কোনো বৈষ্ণবের কাছ থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন তার কাছ থেকে জেনে নিয়ে তার অনুমতি নিয়ে করবেন। যেমন ধরুন, আমি যদি আমার কাছে আপনারা জানেন, তাহলে আমি বলবো ওই যেটা হচ্ছে একাদশী থেকে একাদশী পর্যন্ত আমরা করি, এটাকে বলা হচ্ছে দামোদর ব্রত। এই দামোদর ব্রতের খুব মাহাত্ম্য রয়েছে। তাহলে এই দামোদর ব্রত যদি আপনি করেন, এই দামোদর ব্রত আর নিয়ম সেবা ব্রত মোটামুটি একই। তা প্রথমে আমাদের জানতে হবে, নিয়ম সেবা ব্রতের কথা তো আমরা আগে শুনেছি। তো এখন আমরা এই যেহেতু দামোদর মাস বা দামোদর ব্রত চলছে, সেহেতু আমরা এই দামবন্ধন প্রসঙ্গে কিছুটা শ্রবণ করার চেষ্টা করব, আলোকপাত করব ভগবানের লীলা কথা। তো এখন কথা হচ্ছে যে এই অনুযায়ী অনেক মন্দিরেই 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত কিন্তু পাঠ হবে। যেমন আমাদের এই ঠাকুরপুকুর মন্দিরে 1 অক্টোবর মানে 19 তারিখ পড়ছে, দেখবেন পয়লা কার্তিক, সরি ভুল বলছি, 1 কার্তিক থেকে 30 কার্তিক, অর্থাৎ 19 অক্টোবর থেকে আপনার অনুষ্ঠান শুরু হচ্ছে। এখানে আমাদের কে পাঠ করবেন যেন? বিশ্বনাথ অধিকারী প্রভু, উনি হরিকথা বলবেন। প্রত্যহ সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। আর আমাদের গৌরসঙ্গ মন্দিরে কালকে আলোচনা হয়ে গেছে, 1 কার্তিক থেকে যেরকম ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে পাঠ হয় সেরকম হবে, আমি করব। তা আপনারা সকলে আসবেন ব্রহ্ম মুহূর্তে, তখন অসুবিধা নেই, এই মন্দির তখন বন্ধ থাকবে। তাহলে সকালে ওখানে পাঠ শুনতে পাবেন আর সন্ধেবেলায় এখানে শুনবেন। এছাড়া নিত্যদিনের যে হরিকথা মন্দিরে হয় সেটা তো হবেই। তো এখন কথা হচ্ছে, দেখবেন সব জায়গাতেই কোথাও কার্তিক মাস থেকে শুরু হচ্ছে, কোথাও বা লক্ষ্মী পুজো থেকে শুরু হচ্ছে, কোথাও আবার একাদশী থেকে শুরু হচ্ছে। কিন্তু পাঠ এই একটা মাস খুব ভালো করে করতে হবে। নিয়ম সেবা বলুন, দামোদর বলুন, যেটা আপনি মনে করেন সেইটাকে আপনাকে মনে করে করতে হবে। দামোদর ব্রতের কথা কেন বলা হচ্ছে? কেননা এই মাসে ভগবানের দামবন্ধন লীলা অনুষ্ঠিত হয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যেখানে যা লীলা করেছেন সেই লীলা অনুসারে তার নাম হয়েছে। তো ভগবানের এই মাসে নাম হয়েছে দামোদর। দাম মানে কি আপনাদের বলেছিলাম, দাম মানে দড়ি, দাম মানে দড়ি, আর উদর মানে ভগবানের মাজা। তাহলে যে মাসে ভগবানকে মাজায় দড়ি বাঁধা হয়েছিল সেই মাসটা ভগবানের ওই লীলার নাম অনুযায়ী দামোদর মাস হিসাবে পালন করা হয়েছে। জয় জয় শ্রী ভগবত কথা কি। এখন মাজায় দড়ি বাঁধা হয়েছিল এই কথাটা বলা মাত্রই আপনাদের চোর ডাকাত, বিশেষ করে যারা ট্রেনে টিকিট কাটে না তাদের কথাই মনে পড়বে, কারণ যেগুলো আপনি দেখেছেন চোখে, কিন্তু ভগবানের সেই লীলা আপনি শুনেছেন। তা জগতে যদি কারো মাজায় দড়ি পড়ে তাহলে সে আর লজ্জায় মুখ দেখাতে পারে না। সে তখন লজ্জায় তার নামটা কি করে প্রচার না হয়, সে মিডিয়াকে সব বলে দেয় যে আমার মাজায় দড়ি পড়েছে, এটা যেন কেউ জানতে না পারে। কিন্তু গোবিন্দের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ভগবান যদি চুরি করে সেটাও তার লীলা, ভগবান যদি প্রেম করে সেটাও তার লীলা, ভগবান যদি রাস নৃত্য করে সেটাও তার লীলা, আবার ভগবানকে যখন মাজায় দড়ি পরানো হবে সেটাও কিন্তু একটা লীলা। তা ভক্তরা ভগবানের এই অদ্ভুত অদ্ভুত সব লীলা শ্রবণ, দর্শন এবং মনন করে যে চিন্ময় আনন্দ অনুভব করে,
তা মানে বর্ণনার অতীত। তা আমার মতন সাধারণ মনুষ্য তার জিহ্বার দ্বারা বর্ণনা করতে পারবে না। কারণ ভগবান স্বয়ং গীতায় বলছেন যে জন্মকর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাং দেহি পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, সাধারণ নয়। তাই দেখবেন এই দামোদর মাস, এই মাসে আমিও ভগবানের লীলা কথাই বলি। আমি অন্যান্য মাসে তত্ত্ব কথা আলোচনা করি, চাই যে ভগবানকে তত্ত্বগতভাবে মানুষ জানুক, শুধু লীলা কথা না শ্রবণ করে ভগবানকে তত্ত্বগতভাবে জানুক। আসল তত্ত্বটা কি, ভগবানকে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি, হ্যাঁ, আমরা কোথা থেকে এলাম আর কোথায় ফিরে যাব, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। ভগবানও সেটা চাইছেন, কিন্তু তাই বলছেন তত্ত্বদ্রষ্টা পুরুষ, যিনি মহাজ্ঞানী মহাপণ্ডিত, তার কাছে গিয়ে, সেই ব্রাহ্মণ, সেই বৈষ্ণব, সেই আমার পরম ভক্ত, তার কাছে গিয়ে আমার কথা শোনো। তাই বলছেন যে জন্মকর্ম চমে দিব্যম। প্রভু ঘরে বসে পাঠ করলে ভগবানকে জানা যায় না? জানা যায়, কিন্তু জানা আর অনুভূতিতে আনা, তাকে মানা, সব জিনিস এক নয়। এক কি? হ্যাঁ, মর্নিং ওয়াক করলে অনেক রোগ ব্যাধি ভালো হয়। মর্নিং ওয়াক করলে, প্রাণায়াম করলে, ধ্যান করলে মানুষের শরীর মন সব সুস্থ থাকে, এটা আমরা সবাই জানি। এমন কোনো লোক আছে যে জানে না? কিন্তু করে কজন? তার মানে জানে। জানা মানে করা নয়, করাটা করায়, যে করে সে সফল হয়। পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে জ্ঞানের কোনো অভাব নেই, অভাব হচ্ছে অনুভূতির। যতক্ষণ পর্যন্ত সেটা আপনার অনুভবে না আসবে, ততক্ষণ ব্রেন আপনাকে সেটা করবার জন্য সিগন্যাল দেবে না। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, দেখবেন প্রতিদিন আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, আর মন বলবে এখন উঠিস না, আজকে উঠিস না, কালকে থেকে উঠবি। হ্যাঁ, তার মানে আপনার জানা আছে, কিন্তু সেটা করার ইচ্ছা নেই, অনুভূতিতে আসেনি। সেই যেটা সেটা যখন অনুভূতিতে আসবে, তখন এই মনই বন্ধু হিসাবে আপনাকে বলবে না, আজ থেকেই করতে হবে, এক্ষুনি করতে হবে। তা সেই ভগবানের কথাও তাই। আমরা যখন এই সব দিব্য ব্যক্তিদের সান্নিধ্যে যখন এই ভগবানের কথা শুনবো, হয়তো আমরা বাড়িতে বসে মোবাইলে শুনতে পারতাম, কিন্তু যখন সেই মহান কোনো আচার্যের মুখ থেকে যখন এই কথা শুনবো, তখন সেটা আমাদের অনুভূতিতে চলে আসবে। তখন আমাদের মন আমাদের বন্ধু হয়ে বলবে, চলো সকলে মিলে আমরা দামোদর ব্রত মহোৎসব করি। জয় জয় শ্রী দামোদর ব্রত কি। তাহলে দামোদরকে আমরা জানলাম ভগবান শ্রী গোপাল গোবিন্দ, তিনি হচ্ছেন দামোদর। নাম তার দামোদর হলো কেন? এই মাসে তাকে মাজায় দড়ি পরানো হয়েছিল। দাম মানে দড়ি, আর উদর মানে হচ্ছে মাজা। দাম প্লাস উদর, এই জন্যে হচ্ছে দামোদর। তা এখন জগতের মানুষ যদি পাপ করে, অন্যায় করে, তার মাজায় দড়ি পড়ে। কে পড়ায় দড়ি? আমি আপনি পড়াতে পারি? পারি না, সরকার পড়ায়। ভগবানের মানে আমাদের যে গভর্নমেন্ট, তাদের যে সব প্রতিনিধিরা আছে সরকারের, পুলিশ প্রশাসন, তার মাজায় দড়ি পড়ায়। তা আমাদের ভগবান গোবিন্দকে কে দড়ি পরিয়েছিলেন? এরম ব্রহ্মাণ্ডে কোনো সরকার আছে যে গোবিন্দের মাজায় দড়ি পড়াতে পারে? আছে? হ্যাঁ, আমার তো জানা নেই। একমাত্র মা পড়াতে পারে। তা গোবিন্দের মা, তাই গোবিন্দের কিন্তু তিনি সরকার। দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্রাট, কিন্তু দড়ি কিন্তু আমার কাছে পড়লো না বা আপনার কাছে পড়লো না, দড়ি পড়লো মায়ের কাছে। তাহলে মায়ের স্থান কোথায়, এটা আমাদের মনে রাখতে হবে। এইটাকে বলা হচ্ছে অনুভূতি। সব কিছু শাস্ত্রে লেখা থাকে না, যখন আপনি পড়বেন সেই দিব্য কথা, সেই দিব্য বাণী, তার অনুযায়ী আপনি চলবেন, শাস্ত্র অনুযায়ী যখন চলবেন, সেটা মনন করবেন, ভজন করবেন, তখন সেটা আপনার অনুভূতিতে চলে আসবে। তাহলে ভগবানকে দড়ি পড়াচ্ছেন কে? মা যশোদা। আবার ভালো করে মনে রাখবেন, এই যশোদা মা, আপনারা জানেন তিনি কিন্তু তার নিজের মা নন। জন্ম দিয়েছে কি?
জন্ম দিয়েছে দেবকী। তাহলে ভগবান সেই জন্মদায়িনী মায়ের কাছেও দড়ি পড়ছে না, পালিত মায়ের কাছে দড়ি পড়ছে। তার মানে এখানে বোঝানো হচ্ছে মায়ের কোনো আলাদা জাত হয় না, মা মাই হয়, সে পালন করুক আর জন্ম দিক। হ্যাঁ, তো তাই ভগবান স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্রাট হয়েও সে গোপাল বেশ, বালক বেশ ধারণ করে মাকে এতটা মর্যাদা দিচ্ছেন যে মা চাইলে সন্তানকে দণ্ড দিতে পারে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে এই ব্রহ্মাণ্ডের যদি সরকার বলে কেউ থেকে থাকে, আমাদের এই সব সরকার যারা আছে তারা ছাড়া আর একজন ব্রহ্মাণ্ডের সম্রাট হচ্ছে পিতামাতা। তারা চাইলে আমাদের দণ্ড দিতে পারে। তাই ছোটোবেলা থেকে, এই যে বুঝতে পেরেছো তো, ছোটোবেলা থেকে যারা বাবা মার কথা শুনে চলে তারাই জীবনে বড় হয়, তারাই জীবনে গাড়ি চড়ে, তারাই জীবনে সুখী হয়। আর যারা বাবা মার কথা শোনে না, নিজের মন মর্জি অনুযায়ী চলে, তারা কিন্তু শেষ জীবনে গিয়ে যখন বাবা মা চলে যায় তখন অনুভব করে কেন ছোটোবেলায় বাবা মার কথা শুনিনি। এই ব্রহ্মাণ্ডে এমনই একজন সরকার আছে যার নাম হচ্ছে পিতামাতা। তিনি সবসময় আপনার ভালো চাইবে। আমরা রাসলীলায় আলোচনা করতে গিয়ে সেদিন দেখছিলাম, গতকালই আলোচনা করেছি, আপনারা অনেকে আসেননি, যে সেখানে গোবিন্দ বলছে যে এই জড়জগতে যেটাকে আমরা প্রেম বলে মনে করছি এগুলো আসলে প্রেম নয় হে গোপীগণ, এগুলো হচ্ছে কামনা বাসনার আদান প্রদান। জীবে জীবে কখনো প্রেম হয় না। একটা জীব আর একটা জীবকে কখনো প্রেম দান করতে পারে না, কামনা বাসনার আদান প্রদান হয়। সে আপনার কাছে কিছু পেতে চায়, আপনি তার কাছে কিছু পেতে চান, সেই জন্যে আমরা সেটাকে প্রেম বলছি। প্রকৃত প্রেম থাকে পিতামাতার মধ্যে, প্রকৃত প্রেম থাকে গুরু শিষ্যের মধ্যে, আর প্রকৃত প্রেম থাকে ভক্ত এবং ভগবানের সঙ্গে। এইটাই হচ্ছে প্রেমের আধার, এর বাইরে প্রেম হয় না। তাহলে সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক, এইটাই হচ্ছে প্রকৃত প্রেমের সম্পর্ক। গুরুর সঙ্গে শিষ্যের যে সম্পর্ক, এটা হচ্ছে প্রকৃত প্রেমের সম্পর্ক। আর ভগবানের সাথে ভক্তের যে সম্পর্ক, এইটা হচ্ছে প্রকৃত প্রেমের সম্পর্ক। তাহলে ভগবানকে যদি আপনি ঠিকমতো ভালোবাসতে পারেন, আপনি চাইলে ভগবানের মাজায় দড়ি বাঁধতে পারেন, যেমন মা যশোদা বেঁধেছিলেন। তবে হ্যাঁ, সেটা ভগবানের কোন রূপে বসতে হবে? ভগবানকে প্রেমের 5টা আধার আছে: দাস্য, সখ্য, বাৎসল্য, দাস্য না শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। শান্তভাবেও দড়ি পড়াতে পারবেন না, দাস্যভাবে তো পারবেনই না, সখ্যভাবেও পারবেন না, কিন্তু বাৎসল্যভাবে পারবেন। বাৎসল্য মানে ভগবানের আপনি পিতা, ভগবানের আপনি মাতা, ভগবান তখন আপনার থেকে সব ব্যাপারে ছোট। হ্যাঁ, তখন ভগবানকে আপনি পারেন। যে কারণে মা যশোদা আর নন্দ মহারাজ তারা ভগবানকে শাসন করতে পেরেছিলেন কেন? কারণ তারা ভগবানকে বাৎসল্য রসে ভালোবাসতেন। তারা যুগ যুগ ধরে ভগবানের পিতামাতা হবার জন্যে সাধনা করেছিলেন। জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি। এমনি হবে না এই জগতে, কিছুই এমনি হবে না। আপনি এই জগতে ফ্রিতে কিছু পাওয়া যায় না। তারা অনন্তকাল সাধনা করেছিলেন, তো তাই ভগবানের পিতামাতা হয়েছিলেন এবং সেই লীলাতে তাদেরও নাম উঠেছে। তো এখন কথা হচ্ছে, এই লীলাটা সাধুগুরু বৈষ্ণবরা, ভগবানের অনেক লীলা আছে, অনন্ত লীলা, অনন্ত মহিমা, অনন্ত নাম, কিন্তু তার মধ্যে থেকে এই দামবন্ধন লীলাটার একটা বিশেষ মাধুর্য আছে। তাই এই মাসটাকে বলা হয় দামোদর মাস। তো এখন সুপ্রাচীন বৈদিক যুগ থেকে মুনি ঋষিরা এই দামোদর মাস কিন্তু পালন করে এসছে। আপনারা ভাববেন না যে হঠাৎ করে কয়েক বছর ধরে আমরা প্রচার করছি যে দামোদর মাস পালন করুন, তাই আমরা করছি বা আপনারা করছেন, তা নয়। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, প্রত্যেক যুগেই এই ব্রত করা হয়েছে। ব্রত অর্থাৎ ভগবানকে যে প্রাপ্ত হওয়ার 64 রকমের যে আধার, ভগবানকে পেতে গেলে 64ভাবে আমরা ভক্তি করতে পারি। কারণ ভগবানের
64টা গুণ, 16টা কলা। তো 64 রকমের ভক্তির অঙ্গ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ব্রত এবং উপবাস। ব্রত এবং উপবাস মানে বেশ কিছুদিন, মানে সমীপে, বাস মানে বাস, এই ব্রতটাও একটা উপবাস। বেশ কিছুদিন আমরা ভগবানের কাছে থাকতে পারি। তা এখন ভগবানের কাছে থাকতে গেলে ভগবান হয় আমাদের কাছে আসবে, আর না হলে আমাদেরকে নিজেদের কাছে নিয়ে চলে যাবে। তা আমাদের তো ওখানে যাওয়ার সুযোগ হবে না, আমরা সব পাপি তাপি লোক। তাই ভগবান স্বয়ং আসেন। তাই এই দামোদর মাসে ভগবান আসেন। তিনি দামবন্ধন লীলা এবং দামোদর ব্রতের এই উৎসব কে কেমনভাবে পালন করছে সেসব দেখতে আসেন। তা সুপ্রাচীন কাল থেকে কিন্তু এই দামোদর ব্রত চলে আসছে এবং নিয়ম সেবা মাস চলে আসছে। তো তাই এই সময় আপনারা কিভাবে এই দামোদর ব্রত করবেন আপনারা শুনতে চান তো সকলে? তাহলে উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী দামোদর মহোৎসব কি। এখন কার্তিক মাসে যে পাঠ হবে এটারও কিন্তু দামোদর ব্রত, কারণ দামোদর প্রভুর কৃপাতেই আপনারা পাঠ শুনতে পাচ্ছেন। দামোদর প্রভুর কৃপাতেই আজকে এই মঠ মন্দিরগুলো প্রভু কৃপা করে তিনি তার সমস্ত মাস ধরে লীলা শ্রবণ করার সুযোগ লাভ করাচ্ছে। তো এই সুযোগ থেকে কিন্তু কখনো বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না, সবাই আসবেন দামোদর ব্রত, দামোদর মাহাত্ম্য, দামোদর মাসে ভগবানের লীলা শ্রবণ করবেন। তা হ্যাঁ বলুন। না না, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি প্রত্যেক যুগেই এই দামোদর ব্রত হয়েছে। কারণ ভগবান তো তা না করলে কি হবে, ভগবান তো যুগে যুগে এসেছে। সত্যযুগ তো একবার আসছে না, ত্রেতাও একবার আসছে না। আমরা আলোচনা করেছি যে ভগবানের ব্রহ্মার 14 জন মনু আছে, 14 জন পুত্র আছে, আর এই একজন মনুর রাজত্বকাল থাকে। এবার সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি যুগটা তো ঘুরছে। হ্যাঁ, তো যার জন্যে ভগবান এরকম নয়। সত্যযুগে কি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ চিনত না? সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতো না? সত্যযুগে রামজির আরাধনা করতো না? নিশ্চয় করতো, মুনি ঋষিরা করতো। কারণ সেই সত্যযুগে যে মুনি ঋষিরা, ধরুন এটা কলিযুগ, সত্যযুগে মুনি ঋষিরা যে করতো সেটা আগের দ্বাপর, আগের ত্রেতা, সেই সময়। এরকম নয় যে রামজির কথা ত্রেতার পর থেকে আলোচনা হচ্ছে। ভগবান প্রভু শ্রী রামজির কথা সেই সত্যযুগ থেকে আলোচনা হচ্ছে। কারণ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এইভাবে তো বারবার চক্রাকারে ঘুরছে। আমরা তার হিসেব দিয়েছি। আজকে আমি প্রশ্নচ্ছলে সেই হিসেবটা আনিনি, নাহলে আপনাদের বলতাম যে মানে আমাদের এই হিসেবটা কি। তো তাই প্রত্যেক দ্বাপরেই কৃষ্ণ আসে, প্রত্যেক ত্রেতাতেই রামচন্দ্র আসে। তো তারা যখন সত্যযুগে, এই যে আমরাই যখন কথার কথা বলছি, কলি শেষ হবে, তারপরে যখন সত্যযুগ আবার শুরু হবে, 4,32,000 বছর পর যখন কলি শেষ হয়ে যাবে, তখন সত্যযুগের সূচনা হবে। সেই সত্যযুগে কারা থাকবে? যারা এখন ভালো করে হরিভজন করলো তারাই সত্যযুগে আসবে। মনে রাখবেন ভালো করে, যারা এই দামোদর ব্রত করছে, হরিভজন করছে, ভগবানের কৃপা প্রাপ্ত হচ্ছে, তারাই সব সত্যযুগে আসবে। তাই সত্যযুগে ভগবানের যারা ভক্ত তার সংখ্যা থাকবে 95%, আর 5% থাকবে অধম। তাই তারা বেশি প্রভাব বিস্তার করতে পারবে না, ধর্মই প্রভাব বিস্তার করতে পারবে। 70 পরে যখন ত্রেতা আসবে তখন এই ভাগটা আরও কমে যাবে। তাই সত্যযুগে আরও বেশি করে ভগবানের আরাধনা হবে বা হতো, যুগ যুগ ধরে হয়ে এসছে। তো সেই জন্যে আমাদের বৈদিক সংস্কৃতিতে এই সত্য, ত্রেতা বরং কলিতেই হচ্ছে না, কম হচ্ছে। তো সুপ্রাচীন কাল থেকে এই নিয়ম সেবা মাস, কার্তিক মাস বা দামোদর মাস পালন করা হচ্ছে। এখন এই ব্রতের মূল মাহাত্ম্য কী, ভগবানকে আপনাকে কি করতে হবে, সেটা প্রথম এবং সর্বশ্রেষ্ঠ, যেটা সবাই এসে আপনাদের বলবে বা বলুক না বলুক, আমি প্রত্যেক বছর আপনাদের বলে যাই, সেটা হচ্ছে এটা যেহেতু দামোদর মাস, আপনাকে বাড়িতে কি পাঠ করতে হবে?
দামোদর অষ্টকম পাঠ করতে হবে, মাস্ট। এটা যেন ভুল না হয়। দামোদর অষ্টকম, যদি কারোর কাছে দামোদর অষ্টকম না থাকে, আপনাদের কোনো বই বা কোনো গ্রন্থ থেকে জেরক্স করে নেবেন, বা আমি বেশ কয়েক বছর ধরে দামোদর অষ্টকম নিজে হাতে লিখে জেরক্স করে কিন্তু দিয়েছি। আপনারা পেয়েছেন না সেই দামোদর অষ্টকম? অনেকে না, এখানে আপনারা পাননি, গৌরসঙ্গ মন্দিরে আমি দিয়েছিলাম প্রত্যেক বছর দামোদর অষ্টকম। নমামি স্বরম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানম। এই যে আমাদের দাদা মাঝে মাঝেই বলে ওঠে, প্রভু দামোদর অষ্টকমটা কিন্তু ব্যাখ্যা করতে হবে, মনে আছে? আর সবাই মিলে বিরোধিতা করে, এই আমরা এখন ভগবানের লীলা শুনছি, আপনি কেন দামোদর অষ্টকম ব্যাখ্যা? তাহলে তো ওইটা একটা নিয়েই প্রভু 3 দিন কাটিয়ে দেবে। দামোদর অষ্টকমটাই মেন এই মাসে। তাই প্রত্যেক দিন সন্ধেবেলায় ভগবানকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কর্পূর দেবেন, অথবা তিল এবং তিলের প্রদীপ দিতে পারেন, অন্য কিছু নয়। ঘি, কর্পূর অথবা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। মাটির প্রদীপ হলে ভালো হয়, অথবা আপনি পিতলের প্রদীপ বাড়িতে থাকলে মেজে দেবেন, এবং সেই ঘৃত প্রদীপ দ্বারা সমস্ত লাইট নিভিয়ে দেবেন। মনে রাখবেন ভালো করে, আমি প্রত্যেক বছর বলে যাই, কিন্তু আপনারা করেন কি না এবারে তাহলে বাড়ি বাড়ি গিয়ে দেখে আসতে হবে আমাকে। হ্যাঁ, আর বাড়ি গেলে তো আমাকে দক্ষিণা দিতে হবে, এমনি তো যাবো না। হ্যাঁ, কারণ আমি ব্রাহ্মণ মানুষ, পূজারী মানুষ, আমি গেলে আমাকে দক্ষিণা দিতে হবে। সে যাই দেন, আপনি 1 টাকা দেন আর যাই দেন, তা বাড়ি গিয়ে দেখে আসতে হবে। গোসাই আপনি দেখবেন তো বাড়ি গিয়ে সন্ধেবেলায় যে সবাই দামোদর প্রদীপ দেখাচ্ছে কিনা। কি করে দেখাবেন? সব লাইট নিভিয়ে দেবেন, ঘরের যত আলো আছে ভগবানের সামনে সব লাইট নিভিয়ে দেবেন, দিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন। আর সেই প্রদীপকে ভগবানের আরতি করবেন সেই প্রদীপ দিয়ে। হ্যাঁ, ভগবানকে আরতি করবেন। আপনাদের কাছে কি দামোদরের ছবি আছে? রাধা দামোদরের ছবি, অর্থাৎ সেই উদুকলের মধ্যে ভগবান গোবিন্দকে মাজায় দড়ি বাঁধছে মা যশোদা, আর একটা লাঠি নিয়ে এরকম আছে, এই ছবিটা নেই? আচ্ছা, তাহলে আর একটা ছবির ব্যবস্থা করতে হবে। সেই রাধা দামোদরের একটা চিত্রপট পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। কোথায় পাবেন? ইস্কন মন্দিরে পাবেন, ইস্কন মন্দিরগুলোতে পাওয়া যায়। অসাধারণ একটা অপূর্ব ইয়ে। আপনারা বললে আমি না হয় মন্দির থেকে গিয়ে কিছু চিত্রপট নিয়ে আসতে পারি। হ্যাঁ, এরম ছোটো ছোটো ইয়ে, বড়ও পাওয়া যায়। রাধা দামোদরকে মানে অর্থাৎ গোপাল গোবিন্দকে একটা উদুকলের মধ্যে বেঁধে মা যশোদা তিনি ছড়ি দিয়ে ভয় দেখাচ্ছেন। এইটা হচ্ছে দামোদরের চিত্রপট। আমাদেরকে এই মাসে ওই ভগবানের আরাধনা করতে হবে। তো এই যে ভগবান, তাকে আরতি করার নিয়ম কি? সব লাইট নিভিয়ে দেবেন সন্ধেবেলায়, শুধু আপনার ওই প্রদীপটা জ্বলবে, আর ওই প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন। কিভাবে আরতি করবেন? ভগবানের চরণ দিয়ে শুরু করবেন। ভগবানের চরণে 4 বার, নাভি দেশে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার। অর্থাৎ ভগবানের চরণে 1 2 3 4, নাভিতে 2, মুখমণ্ডলে 3। আর আপনি যখন আরতি করবেন সেই প্রদীপের যে আলোটা সেটা দিয়ে ভগবানকে দেখবেন। বাইরে আর কোনো আলো জ্বলছে না, আপনার হাতে প্রদীপ, আপনি আরতি করছেন আর প্রদীপের আলোতে ভগবানকে দর্শন করছেন। এবং সর্ব অঙ্গে 7 বার, তাহলে নিচে 4 বার, চরণে, মাজায় 2 বার, আর মুখে 3 বার মুখমণ্ডলে, আর সর্ব অঙ্গে 7 বার। প্রভু এসব যদি মনে না থাকে তাহলে কি হবে? আপনি লিখে নেবেন, লিখে নিয়ে করবেন। আর যদি এরকম করে করতে না পারেন, আপনার মন থেকে যেরমভাবে ইচ্ছা সেইভাবে আপনি 7 বার কেন, 7 বার 84 বারও ঘোরাতে পারেন। 84 লক্ষ জনই তো আমরা ভ্রমণ করছি, আপনি যত খুশি ঘোরান, কোনো অসুবিধা নেই। আর ওই প্রদীপ দিয়ে ভগবানকে দর্শন করবেন। এইটা হচ্ছে আমাদের রাধা দামোদরের মূল মাহাত্ম্য। 1 2 এটা হয়ে যাওয়ার পর বাড়িতে যদি আরও লোকজন থাকে তাদের সকলকে নিয়ে একসাথে দামোদরের এই যে মাহাত্ম্য কথা ওই কীর্তনের মধ্যে বলা আছে, শ্লোকের মধ্যে, যেটা আমরা বাংলায় আলোচনা করব, সেইটা পাঠ করবেন, কীর্তন করবেন। একটা সুর আছে, সে যেমন সুরে আপনি পারেন না পারেন কীর্তন করবেন। হ্যাঁ, ব্যাস। আর ধূপকাঠি দিয়ে করবেন।
এইটা সকালেও করতে, মেন হচ্ছে সন্ধেবেলায় আপনাকে করতে হবে। আমরা দেখবেন এই কি আজকে পাঠ হয়ে গেলে ওই কীর্তনটা দিয়ে আমরা নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিলের তেল দেবেন, সর্ষের তেল, অন্য তেল দেবেন না। ঘি দেবেন, কর্পূর অথবা তিলের তেল, যে কোনো একটা করে আপনি ভগবানকে আরতি করবেন। যদি আপনার কাছে দামোদরের মূর্তি না থাকে, গোপালের ছবিতে করবেন, তাহলেই হবে। তো এই হচ্ছে মূল কথা, এটা হচ্ছে সবার জন্যে। জয় জয় শ্রী ভগবত কথা কি। আর যারা ব্রত করবেন, যারা ব্রতী, যারা এই দামোদর ব্রতটা করতে চাইছেন বা করবেন বলে মনে করছেন, তারা আজ বা আগামীকাল থেকেই শুরু করবেন। কিভাবে করবেন? প্রথম হচ্ছে ব্রহ্মচর্য পালন করতে হবে, 1 মাস ব্রহ্মচর্য পালন করতে হবে। নারী সঙ্গ পুরুষ সঙ্গ করা চলবে না, কোনো রকমের সরিষার তেল খাওয়া চলবে না, বা সরিষা জাতীয় দ্রব্য আহার করা যাবে না ব্রত করলে। আমিষ আহার করা যাবে না, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। মাসকলাই, কলমির শাক, বেগুন, পটল, বটবটি, শিম, লাউ, উচ্ছে, এই ধরনের দ্রব্য কিংবা বহুবীজ ফল, বহুবীজ সবজি, এগুলো বর্জন করতে হবে। প্রভু এইগুলো কেন বর্জন করতে হবে? আমি যে জিনিসগুলো বললাম আপনারা শাস্ত্র ঘেঁটে দেখবেন, এই মাসে এগুলোকে আমিষ আহার হিসাবে ধরা হয়, বুঝেছেন? পেঁয়াজ খেলে, রসুন খেলে, মাছ মাংস খেলে যেরকম আমাদের শরীরে রজগুণের প্রভাব বাড়ে, এই মাসেও কলমির শাক খেলে, বেগুন খেলে, পটল খেলে, বটবটি খেলে, শিম খেলে, এইগুলোর মধ্যে কি হবে? রজগুণের প্রভাব বাড়বে। হরে কৃষ্ণ। তা রজগুণের প্রভাব বাড়লে কি হবে? রজগুণের প্রভাবে আমাদের মধ্যে কাম উৎপন্ন হয়। রজগুণের প্রভাবে কি উৎপন্ন হয়? কাম উৎপন্ন হয়, অধিক থেকে অধিক কামনা বাসনা সৃষ্টি হয়। তখন জীব তার কামনা বাসনা পূর্তির জন্য আগামী 6 মাস সেই কার্যে ব্যবহৃত হবে। বর্ষা চলে গেল, বর্ষার পরেই আসে শরৎ ঋতু। শরৎ মানে প্রেম। শরৎকালে মানুষের মধ্যে প্রেম জাগে, জীবের মধ্যে প্রেম জাগে। তা একজন ভগবানের ভক্ত, সে তো অনাদিকাল ধরে নানান কার্য করেছে, এই জন্মটাও যদি রজগুণের প্রভাবে প্রেমলীলা করে জীবন কাটায়, তাহলে ভগবানের কাছে ফিরে যাবে আর কবে? ভজন করবে আর কবে? তার তো হবে না। সেই কারণে এই দ্রব্যগুলো বাদ রাখলে ভগবানের যে ভক্তি, অর্থাৎ শুদ্ধ সাত্ত্বিক গুণের প্রভাব তার মধ্যে বাড়ে। ভক্তিটা আসে গুণ থেকে। তমগুণ এবং রজগুণী লোকেরা ভগবানের আরাধনা করবে না, ভগবান গীতায় বলেছেন। তারা রজগুণী যেসব দেবতারা আছে তাদের আরাধনা করবে। যারা তমগুণী, তারা তমগুণের যেসব দেবতারা আছে, ভূত প্রেত, গন্ধর্ব, যক্ষ, ব্রহ্মরাক্ষস, এদের আরাধনা করবে। আর বাকিরা যারা রজগুণী তারা দেবদেবতাদের আরাধনা করবে। কিন্তু যারা শতগুণী তারাই আমার আরাধনা করবে, ভগবান বলছেন। তা সেই গুণটাকে অর্জন করতে গেলে আপনাকে ব্রত করতে হবে। এই ব্রতের প্রভাবে আপনার মধ্যে ভগবত ভক্তির প্রভাব হবে। আপনি নিজে করলে নিজে বুঝতে পারবেন। তাহলে যেটা বললাম, এইগুলোকে বর্জন করতে হবে যদি ব্রত করেন। এছাড়া কি করবেন? সমস্ত রকমের মাদকদ্রব্য নিষিদ্ধ। ক্ষৌর কার্য, নখ, লোম, চুল আদি এইগুলো ছেদন করা যাবে না। কিন্তু কলিযুগে এখন মানুষ এইভাবে করলে করতে পারেন। কিন্তু মূলত আমাদেরকে ভগবত প্রসাদ খেতে হবে, শুদ্ধ আহার করতে হবে, এইটাই আপনাদেরকে মনে রাখতে হবে। আর এই কিছু কিছু দ্রব্য বাদ দিতে হবে। হ্যাঁ, অন্য শাক খাওয়া যাবে, কলমি শাকটা চলবে না। হ্যাঁ, এখন যারা ধরুন ভবিষ্যান্ন গ্রহণ করছে, তার ব্যাপারটা আলাদা, সে আরও কঠোরভাবে করছে। একবেলা ভবিষ্যান্ন, একবেলা ফলমূল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সেটা কেউ না করেন, তাহলে এই কটা জিনিস বর্জন করে বাকি আপনারা অন্যগুলো আহার করতে পারবেন। সরিষার তেল, মাসকলাই, এসব যেগুলো বললাম, এগুলো গ্রহণ করা যাবে না। বলছে ভগবানকে যদি আরতি করা হয় ঘি দিয়ে, কি লাভ হয়? শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, ভগবান দামোদরকে প্রদীপ দেখালে ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায় নিশ্চিত রূপে। 1 মাস ধরে আপনি ব্রত করুন বা না করুন, যদি এইভাবে ভগবানকে সন্ধেবেলায় ঘিয়ে প্রদীপ দেন আর দামোদর অষ্টকম পাঠ করেন, শাস্ত্র বলছে
যে ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়, ভগবানের ধামে ফিরে যাওয়া যায়, কৃষ্ণসহ সপ্তকল্প মহাসুখে বাস করা যায়, তার শরীরে কাম ক্রোধ আদি তাকে ত্রস্ত করতে পারে না। প্রদীপের আলোয়, যেটা বললাম, এখানে আলো জেলে যদি আপনি আরতি করেন তাহলে এই আলোতে ভগবানের মুখ দেখতে পাবেন, কিন্তু যখন আপনি প্রদীপের মাধ্যমে ভগবানের মুখটা দেখবেন, তার প্রভাবে ভগবানের কী বলবেন না, অন্যান্য ব্রহ্মহত্যা বা অন্যান্য জীব হত্যার যে পাপ, সেই পাপ থেকে মুক্ত হওয়া যায়। ওই জন্যে বলছি লাইট নিভিয়ে করতে। এইভাবে করলে কী হবে, অন্ধকারে যখন সেই আপনার প্রদীপের শিখার দ্বারা ভগবানকে দর্শন করবেন, তার দ্বারা কি বলছেন, ব্রহ্মহত্যা এবং অন্যান্য জীব হত্যার যে পাপ, সেই থেকে মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয়, খুব ভালো করে মনে রাখবেন, যে ভগবানের আবার আরতি করব, এ মাসে তাহলে সলতে কিনতে হবে, 30টা মাটির প্রদীপ কিনতে হবে। একটা প্রদীপে একজনই দেখাবেন, যদি 4 জন দেন 4 জনের আলাদা আলাদা প্রদীপ লাগবে। তো দিলে কি হবে, ভগবান যিনি বলছেন, দামোদর প্রভু স্বয়ং বলছেন, যিনি আমাকে এই মাসে ঘৃত প্রদীপ কর্পূর দ্বারা সলতে দিয়ে আমাকে আরতি করবে, বা তিলের তেল দিয়ে প্রদীপ জেলে আমাকে আরতি করবে, তার ধন যশ সুখ স্বচ্ছন্দ স্বামী স্ত্রী এবং সুপুত্র লাভ হয়, এবং পূর্বপুরুষরাও তাদের নিজ নিজ লোকে গতি পায়। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে এইভাবে আমরা দামোদর ব্রত কিভাবে পালন করতে হবে সেই প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। এখন আমরা শ্রবণ করব যে এই মাসে কী এমন লীলা হয়েছিল যে কারণে এত বড়, এত সুন্দর, এত দিন ধরে এই ব্রত চলছে। আপনারা যারা করেন আর যারা করেন না, দুটো দলে ভাগ আছে এখানে বা সব জায়গায়, একদল করে একদল করে না। যারা করে তাদেরকে জেনে দেখবেন, তারা অপেক্ষা করে বসে থাকে যে কবে আবার দামোদর ব্রত আসবে। তাও যে বললাম, জ্ঞান আর অনুভূতি দুটো এক নয়। জ্ঞান হচ্ছে বই পড়ে জানা, আর অনুভূতি হচ্ছে বই পড়ে সেটাকে পালন করে তার থেকে যে আপনার ভেতরে যে জ্ঞানটা আসবে সেটা হচ্ছে অনুভূতি। তাই যদি আপনি না করেন, এটা অনুভবে আনা যাবে না, করলে বুঝতে পারবেন। 1 সপ্তাহ করুন, তাহলে বুঝতে পারবেন। তো কেন এই এত সুন্দর মাসটাকে ভগবান পালন করতে বলছেন, তার কারণ হচ্ছে একটা অপূর্ব সুন্দর লীলা ভগবান করেছেন, সেটা আপনারা সকলেই জানেন। তবু আমি আবার আপনাদের সামনে উৎসব যেহেতু চলছে সেই উপলক্ষে বলবো। তা ভগবানের পালিত মা যশোদা মহারানী, তিনি একবার কি করছেন না, দধি মন্থন করছিলেন, খুব সুন্দর করে দধি মন্থন করছিলেন। অর্থাৎ মাখন, মানে দধি মন্থন, মানে দধিকে মন্থন করলে সেখান থেকে সৃষ্টি হবে মাখন। তো সেই মাখন তৈরি করছেন বাড়িতে বসে। আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষ বা শশাগড়া পৃথিবী একসময় তার অর্থনীতি, তার সমাজ ব্যবস্থা কিসের ওপর টিকে থাকতো না, গাভী এবং ভূমির ওপর। আগেকার দিনে মানুষ ধনী কিভাবে বিচার করা হতো, কার কটা গাভী আছে আর কার কত কাটা জমি আছে, কত বিঘা জমি আছে, সেই দিয়ে। তা নন্দ মহারাজ খুব ধনী ছিলেন, কারণ সেই সময়তে তার গাভীর পরিমাণ সবচেয়ে বেশি ছিল। 9 লক্ষ ধেনু ছিল। 9 লক্ষ, ভাবুন তো, 9 লক্ষ গাভী, মানে যারা দুধ দিত এবং সন্তানের জন্ম দিতে পারত। এছাড়া তাদের ছোট ছোট আলাদা বাছুর তো ছিলই, ওগুলোকে ধরা হচ্ছে না। 9 লক্ষ শুধু ধেনু ছিল, দুধেলো গরু। তো এইবার বলা হচ্ছে মা যশোদা, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপন্ন হতো। তাই সারা দিন মা যশোদার কাজ ছিল কি, দধি মন্থন করা, সেখান থেকে মাখন তৈরি করা। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন খুব ছোট, তিনি বালক, বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছেন। মা গোপালকে স্তনপান করিয়ে বিছানায় শুইয়ে দিয়েছেন। গোপাল আমার ঘুমোচ্ছেন, আর মা সেই সুযোগে এসে দধি মন্থন করছেন আর কৃষ্ণ লীলা কীর্তন করছেন। আগে বৃন্দাবন ধামে ভগবানের এই লীলা কথা কীর্তন করাই ছিল কাজ। তাহলে এখন প্রশ্ন উঠছে যে ভগবান তো সবে জন্ম হলো, তার লীলা জানলো কী করে?
না, যুগ যুগ ধরে ভগবানের লীলা কিন্তু চলছে, সেই লীলা কথা তারা কীর্তন করছে মা যশোদা। আর ভগবানের যে মা যশোদা মহারানী, শুনতে পাচ্ছেন আপনারা? এই যে বাইরে থেকে একটা পাগল চিৎকার করছে, আর তার মাঝখানে আমিও বলছি, কোন শুনতে পাচ্ছেন তো? তা এখন কথা হচ্ছে যে মা যশোদা, তার শরীরটা ছিল একটু স্থূল, দুধ মাখন খায়, তো এখনকার মায়েরা ডায়েট করে, ডায়েটিং করে, তাই তারা রোগা, চিড়ের মতো চেহারা, চিমড়ে। আর আগেকার মায়েরা তারা দধি মাখন খেতেন, তাই মা যশোদাও কিন্তু খুব স্থূল ছিলেন। তো তাই তার কানে দুল, পায়ে ছিল অত্যন্ত সুন্দর নূপুর, মাথায় ছিল খুব সুন্দর, একেবারে ফুল দিয়ে সাজানো। তো যখন তিনি দধিমন্থন করছেন, কানের দুলগুলো দুলছে, অনুভব করুন ব্যাপারটা। তো এরকম একটা সময় কৃষ্ণ ঘুম থেকে উঠে যায়, গোপাল গোবিন্দ ঘুম থেকে উঠে গেছে, উঠেই দেখছে মা নেই, পাশে বিছানায় মা নেই। ছোট ছোট ছেলেমেয়েরা কী চিন্তা করে, ঘুম থেকে উঠেই মাকে চায়। তা মা যদি পাশে না থাকে, সে তখন কান্নাকাটি শুরু করে দেয়, কোথায় মা? মা তখন ছুটে এসে তাকে সামলায়। কিন্তু গোপাল রোজই যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে, দেখে মা নেই। আজকে গোপালের খুব রাগ হয়ে গেছে, বলছে, ও আমাকে এইভাবে ফেলে দিয়ে মা রোজ ঘরের কাজ করতে লেগে যায়, আজকে কিন্তু আমি ভীষণভাবে দুষ্টুমি করব। সে কয়েকবার মা মা বলে ডেকেছে, কিন্তু মা সাড়া দেয় না। মা তো দূরে রয়েছে, এখনকার মতন ছোট ছোট বাড়ি তো নয়। দেখবেন আগেকার দিনে অনেক বড় বড় বাড়ি, দূরে থাকতে পায়খানা বাথরুম, আর এক জায়গায় থাকতো রান্নাঘর, দূরে দূরে ঘর। এখনকার মতন সব অ্যাটাচ নয়, যে ল্যাট্রিন কাম টয়লেট কাম কিচেন কাম বেডরুম সব একটার মধ্যেই, ওয়ান ইন এভরিথিং, একটার মধ্যেই সব কিছু। বিগ বাজারের মতো ঘরটা, একই ঘরে পায়খানা, একই ঘরে বাথরুম, একই ঘরে রান্নাঘর, আর এক জায়গাতেই খাওয়া শোয়া সব কিছু। জাপানে তো আরও সাংঘাতিক অবস্থা, আপনারা তো তবু খাট পেতে শোন, ওরা কি করে, এরকম খাটের এরকম ছোট 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 এরকম 1 2 3 4 করে করে পরপর, সেই যেমন ট্রেনে করে আপনারা যান সিট, ওই রকম করে ওরা করে রেখে দেয় এরকম, কারণ তাদের লোক বসতি বেশি, জায়গা ছোট, সেই কারণে। তা আমাদের এখন যে সময়কার কথা আমরা আলোচনা করছি, সেটা ছিল দ্বাপর যুগ। সেই জন্য দ্বাপর যুগে সেই সময়তে খুব সুন্দরভাবে বাড়ি ঘর আলাদা আলাদা, দূরে দূরে বড় বড় উঠান। এখন গোপাল ঘুম থেকে উঠেছে, চিৎকার করেছে মা মা, ওঠেনি, কানে শুনতে পায়নি মা যশোদা। মা আসতে একটু দেরি করেছে, গোপাল তখন পেছন থেকে পেছন গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। মাও তখন গোপালকে জড়িয়ে ধরে এসো বাবা বলে তাকে স্তনপান করাচ্ছে। গোপালের কান্না থেমে গেছে। কিন্তু এখন হয়েছে কি, যে মা তো দধিমন্থন করছিল, আর একটু দূরে রান্নাঘরে সেখানে কাঠের জালে মা দুধ গরম করতে দিয়েছিল। এখন গোপালকে যখন স্তনপান করাচ্ছে, তখন হঠাৎ করে একটা পোড়া গন্ধ আসছে। তখন মা চিন্তা করছে, এই রে, দুধটা বসিয়ে এসেছি রান্নাঘরে, সেই রান্নাঘরে দুধের গন্ধ, মানে দুধ উতলে পড়ে আগুনে পড়ে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে। তখন সে কি করেছে, গোপাল স্তনপান করছিল, গোপালকে সরিয়ে রেখে আর ছুটেছে সেই দুধটাকে সামলাতে। গোপালের আরও অভিমান হয়ে গেছে। গোপাল তখন চিন্তা করছে যে আমি বিছানা থেকে ঘুম থেকে উঠে দেখলাম মা নেই। এগুলো কিন্তু বাচ্চাদের সাইকোলজি। বাচ্চারা কি পেতে চায়, ছোট ছোট বালকেরা অ্যাটেনশান পেতে চায়। অ্যাটেনশান মানে আপনি সব সময় তার সঙ্গে থাকবেন, এটাই সে চায়। আপনি যেই অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন, সে দেখবেন চেঁচামেচি করবে, তার ওটা পছন্দ নয়। গোপালও তাই গোপাল যখন দেখলেন যে আমাকে সরিয়ে দিয়ে দুধটাকে ওতলাতে গেছে মা, ঠিক করতে গেছে, তাহলে আমার থেকেও বেশি প্রয়োজন সংসারে দুধের। ভগবানের অভিমান হয়ে গেছে, ভগবান তখন চিন্তা করছে, তাহলে আমাকে একটু দুষ্টুমি করে আজকে মাকে একটু কষ্ট দিতে হবে। ভগবান তখন দেখছেন যে কি করা যায়, কি দুষ্টুমি করা যায়। ওই যেখানে গোপাল ছিলেন সেইখানে আগেকার দিনে ভালো ভালো খাবারগুলোকে শিকে তুলে রাখা হতো। শিকে মানে খুব সুন্দর সুন্দর টালির ঘর হতো, তো
চালাঘর, তার মধ্যে বাঁশ থাকতো, তার মধ্যে দড়ি বেঁধে খাবার দাবারগুলো ঝুলিয়ে রাখা হতো, অনেক দিন ভালো থাকতো। আর বাচ্চা কাচ্চারাও হাত পেতো না, টিকটিকি বিড়ালে মুখ দিতে পারতো না, কুকুর বিড়াল আসতে পারতো না, হ্যাঁ, অনেক দিন ঠিক থাকতো। এটা ছিল একটা তাদের অদ্ভুত সুন্দর ব্যবস্থা। তো গোপালের অত্যাচারে গোপাল যাতে মাখন সবসময় খেয়ে না নেয়, সেই জন্য ওইগুলোকে শিকে তুলে রাখা হতো, মাটির হাঁড়িতে করে সেই শিকে তুলে রাখা হতো। আর গোপাল ভাবছে যে আমাকে তো মা রোজ রোজ একটু একটু করে মাখন দেয়, মাখন হচ্ছে গোপালের খুব প্রিয়। কেউ বাড়িতে গোপাল রাখলে তাকে সবাই বলবে মাখন মিজরি দেবেন। গোপালের বাল্যভোগে মাখন মিজরি হচ্ছে গোপালের সবচেয়ে প্রিয়। বাল্যভোগে কেন, আপনি যতবার পারবেন ততবার দেবেন, গোপাল ততবারই খাবে। এইটা হচ্ছে মাখনের গুণ। তা এখন কথা হচ্ছে যে গোপাল রোজ অল্প অল্প মাখন খায়। আজকে গোপাল চিন্তা করেছে যে এমন দুষ্টুমি করব, মায়ের সব মাখন আজকে আমি একেবারে সর্বশেষ করে দেবো বলে একটা ছোট নুড়ি নিয়ে ওই সেই মাটির যে হাঁড়িগুলো আছে সেইগুলোতে একটা একটা করে মেরেছে। আর যে কটা হাঁড়ি ওপরে ছিল সব কটা পটাশ পটাশ করে ফেটে আর ঝরঝর ঝরঝর করে মাখনগুলো মাটিতে পড়েছে। হ্যাঁ, আর সেই মাখন গোপাল, বাচ্চা শিশুকে যদি আপনি খেতে বসান তাহলে ঘটনাটা কি ঘটবে চিন্তা করবেন। যা সে খাবে তার ডবল গায়ে মাখবে, তার ডবল মুখে মাখবে, মানে মুখে তো আর ভরতে পারবে না, এতটা করে নেবে এরম করে একটুখানি বাকিটা তার জামা কাপড়ে। গোপালেরও ঠিক তাই হাল। হ্যাঁ, গোপাল যা মাখন নিচে পড়েছে সেখান থেকে অর্ধেক তুলছে, অর্ধেক গায়ে মাখছে, অর্ধেক মুখে মাখছে, আর অর্ধেক খাচ্ছে। এইদিকে বাইরে থেকে বৃন্দাবনে অনেক বাঁদর আছে না, হ্যাঁ, তা সেই বাঁদরগুলো কিচির মিচির করছে বাইরে দিয়ে। তারা বলছে আমাকে দে আমাকে দে, তুই রোজ একা খাচ্ছিস। গোপাল তো ভগবান, আপনারা জানেন, গোবিন্দ নন্দন, সে পূর্বজন্মে রাম ছিল। তা রামলীলায় যখন এই গোপাল এসেছিলেন তখন রামকে সীতা হরণের জন্যে সাহায্য করেছিল কে, এই বানর সেনারা, হনুমানজি আর বাঁদরেরা। তো তাই তারা ভগবান শ্রী রামচন্দ্রকে বলেছিল, প্রভু আমরা আপনার সাথে অযোধ্যায় থাকব, অযোধ্যা লীলায় আপনার সাথে থাকব, কারণ আমরা সারা জীবন আপনার সাথে যুদ্ধই করে গেলাম, কোনো ভালো জায়গায় আমরা থাকতে পেলাম না, যুদ্ধ খেয়ে মার খেয়ে মরলাম আপনার হয়ে, কিন্তু আমরা তো আপনার সাথে খেলাধুলা লীলা করতে পারলাম না, তাই আমরা অযোধ্যায় থাকব। প্রভু রাম তখন বলেছিলেন যে দেখো তোমরা তো বানর, তোমরা যদি অযোধ্যা শহরে গিয়ে যাও তাহলে সেখানে অসুবিধা আছে, তাই তোমরা এখানেই থাকো, এই বনে জঙ্গলেই থাকো। কিন্তু আমি যখন পরবর্তী যুগে কৃষ্ণ রূপে আসব, গোপাল গোবিন্দ রূপে আসব, তখন আমি যেখানে বাস করব আমার আশেপাশেই তোমরা থাকবে, আর তোমাদের নিয়ে আমি তখন খেলা করব, বাল্যলীলা করব। তো তখন সেই বানর সেনারা রাজি হয়েছিলেন। তাই এই সকল বানরেরা যারা ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রকে সীতাহরণে সহযোগিতা করেছিলেন, তারা আবার বৃন্দাবন লীলায় ভগবান গোবিন্দের সঙ্গী হিসাবে এসেছেন বানর রূপে। তো তারা সব বাইরে অপেক্ষা করছেন, আর গোপাল গোবিন্দ রোজ তাদের সাথে খেলা করে। আজ ভাবলেন যে না, রোজ তাদের সাথে শুকনো হাতে খেলি, আজ কিছু খাবারের ব্যবস্থা করি বলে জানলার কপাটগুলো খুলে দিয়েছে। আর বাঁদর তো বাঁদর, বাঁদরের থেকে দুষ্টু তো আর কেউ হয় না। তারা দরজা জানলা দিয়ে সব বাঁদরগুলো যত ছিল ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আর বাঁদরেরা গোপালের সাথে মাখন লীলা করছে। ইতিমধ্যে মা যশোদা এসে পড়েছে। মা যশোদা এসে দেখছে যে আমার গোপাল গোবিন্দ আমার এতদিন কষ্ট করে, চিন্তা করুন মাখন তৈরি করতে কত সময় লাগে। প্রথমে দুধ আনতে হয়, দুধকে জাল দিতে হয়, সেই জাল দেওয়ার দুধ থেকে ঘি হয়, আর বাকিটা সেই দুধ দিয়ে তাকে জমিয়ে তার থেকে দই তৈরি করতে হয়, সেই দইকে ফেটিয়ে মাখন তৈরি করতে হয়। তাহলে চিন্তা করুন, হ্যাঁ, তাহলে মাখন এত সহজে হবে না, দিনের পর দিন কষ্ট করে সেটাকে বানিয়েছে মা। আর গোপাল গোবিন্দ, হ্যাঁ, সেই মাখনগুলোকে একেবারে সোহা করে দিয়েছে, নিজেও খাচ্ছে, বাঁদরদের খাওয়াচ্ছে, বাঁদরেরা মাখন খাচ্ছে। মা যশোদার খুব কষ্ট লেগেছে। তখন মা যশোদা কি করেছে, বলছে কোথায় রে গোপাল? দেখছে গোপাল একটা বড় উঁচু জায়গার ওপর উঠেছে, আর উঠে বাঁদরদেরকে বলছে তোরা ভালো করে মাখন খা,
মা আসুক বা না আসুক তার আগে তোরা ভালো করে মাখন খেয়ে নে। আর মা বলছে ও আচ্ছা দাঁড়াও তোমাকে ধরছি, বলে পা টিপে 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 আস্তে 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 করে পেছন পেছন গেছে। যেই পেছন পেছন গেছে একটু হলেও পায়ের আওয়াজ হয়েছে, বলে পায়ের আওয়াজ হয়নি, মা তো নূপুর করেছিল, ওই নূপুরের ঝুমঝুম আওয়াজ হয়েছে। গোপাল গোবিন্দ বুঝতে পেরেছে যে পেছনে মা আসছে, এবার ধরলে তো একেবারে খুব বকুনি হবে। গোপাল তখন কি করেছে, যেই মা সামনে এসেছে আর সেই উঁচু জায়গাটা থেকে এক লাফ দিয়ে ছুটে পালিয়েছে। জয় জয় শ্রী শ্রী দামোদর কথা কি, ছুটে পালিয়ে গেছে। আর মা যশোদা সঙ্গে সঙ্গে তার পিছনে তাড়া করেছে। মা যশোদা দৌড়াচ্ছে, ভগবানও দৌড়াচ্ছে, মা যশোদা দৌড়াচ্ছে, ভগবানও দৌড়াচ্ছে। এখন ভগবানের সাথে কি মা পারে, বা বালকের সঙ্গে দৌড়ে কি মা পারবে? পারবে না। মা তো বারবার হাঁপিয়ে যাচ্ছে। গোপাল চিন্তা করছে যে আমার পেছনে যদি কেউ এইভাবে ধাবিত হয় আমাকে ধরবো বলে, তাহলে আমি যতই বড় ভগবান হই না কেন ধরা তো আমাকে দিতে হবে, কারণ তার মধ্যে ঐকান্তিকতা আছে। ঐকান্তিক সহকারে আমরা যদি ভগবানের পেছনে দৌড়াই, কিন্তু আমরা তো ভগবানের পেছনে দৌড়াই না, আমরা নশ্বর বস্তুর পেছনে দৌড়াই। ভগবান হচ্ছেন অবিনশ্বর, যা আগেও ছিল এখনও আছে আগামী দিনে থাকবে। কিন্তু আমরা কোন কোন জিনিসের পেছনে দৌড়াই? যেগুলো ধ্বংস হয়ে যাবে, বাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি, যার যেটা প্রয়োজন জাগতিক বস্তুর পেছনে দৌড়াই। কিন্তু গোপালকে ধরবার জন্য মা যশোদা দৌড়চ্ছেন। তো ভগবান তখন চিন্তা করলেন যে ভগবান আমাকে ধরবার জন্য যখন মা দৌড়াচ্ছে, মা যদি ক্লান্ত হয়ে পড়ে তাহলে আমাকে ধরা দিতেই হবে। তো এইভাবে দৌড়াতে 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 এক সময় ভগবানকে মা ধরে ফেললেন। জয় জয় শ্রী ভগবত কথা কি, বা বলা যায় ভগবান ধরা দিলেন। ভগবান যদি কাউকে ধরা না দেয় তাহলে কেউ তাকে ধরতে পারে না। ব্রহ্মাদি যে দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। সাধুগুরু বৈষ্ণবরা বললেন যে যাকে ব্রহ্মাজি ধ্যানে আনতে পারে না, যাকে শিবজি ধ্যান করে তাকে লাভ করতে পারে না, হাজার হাজার বছর তপস্যা করে যোগীরা যাকে প্রাপ্ত হতে পারে না, আজকে সেই তাকে ধরবার জন্যে মা যশোদা তার পিছনে দৌড়াচ্ছে আর গোপাল ভয়ে পালাচ্ছে। এ কি লীলা, বা এ কী ধরনের ভগবান? তাহলে কি ভক্তি কি স্বীকৃতি এর থাকতে পারে? আমরা এত হাজার বছর ধরে তপস্যা করছি, আমরা তার দর্শনই পাচ্ছি না। আর এখানে দেখো তিনি এসে মাকে ভয় পাচ্ছে, মায়ের ভয়ে পালাচ্ছে। তাই ব্রহ্মা দেব দেবতা সকলেই সেই লীলা ওপর থেকে দর্শন করছেন আর দেখছেন মা যশোদা গোপাল গোবিন্দকে ধরে ফেললেন। যেই গোপালকে ধরেছেন, গোপালের তো তখন কান্না শুরু হয়ে গেছে। কেন? গোপাল বুঝতে পেরেছে যে আমি যে অপরাধ করেছি রাগে অভিমানে, তার জন্য মা এখন আমাকে দণ্ড দেবে। তা যখন গোপাল বুঝতে পেরেছে মা দণ্ড দেবে, হাত ধরে নিয়েছে, ছাড়বে আর না, তখন গোপালের কাছে অস্ত্র কি আছে? মাকে তো সুদর্শন দিয়ে বধ করা যাবে না, মাকে অন্য কোনো কিছু দিয়ে বধ করা যাবে না। তাহলে মাকে বধ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে কান্না, চোখের জল। অর্থাৎ মায়েরা একটু মানসিকভাবে দুর্বল হয়, কেউ যদি কাঁদে ভালোবেসে কিছু চায় তখন মায়েরা দিতে বাধ্য হয়। গোপাল দেখলেন আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায়ের অনেক বড় সাজা আজকে হবে, তো তাহলে আমাকে কাঁদতে হবে। গোপাল কান্না করতে লাগলেন, আর কাঁদতে 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 চোখের জল মুছতে লাগলেন। গোপালের চোখে ছিল অপূর্ব সুন্দর কাজল, সেই চোখের জলে সেই কাজল গড়িয়ে জামা কাপড়ে লাগতে লাগলো। মা তখন তাকে ভয় দেখাবার জন্য একটা ছড়ি নিলেন, ছড়ি একটা লাঠি নিয়ে ভয় দেখাতে লাগলেন যে গোপাল বলো যে এই দুষ্টুমি তুমি কেন করেছো, কেন এই দুষ্টুমি করেছো? গোপাল বলেছেন কি দুষ্টুমি? বলছে তুমি মাখন খেয়েছো? বলছে मैं नहीं মাখন খায়ো, মাইয়া মরি मैं नहीं মাখন খায়ো। দেখুন কথা বলার একটা স্টাইল আছে। একই কথা যদি আপনি
যেরমভাবে বলবেন তার মানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন, এটা হচ্ছে বৃন্দাবনের ভাষা, মাইয়া মরি হে মা मैं नहीं মাখন খায়ো। এর দুটো মানে আছে, যে মা मैं नहीं মাখন খায়ো অর্থাৎ আমি মাখন খাইনি, গোপাল বলছে। আবার সত্যি কথাই বলছে मैं नहीं অর্থাৎ আমিই মাখন খেয়েছি। তাহলে मैं नहीं মাখন খায়ো, আবার मैं नहीं মাখন খায়ো, অর্থাৎ একই সঙ্গে দুটো কথা বলছে। কেউ যদি গোপালকে জিজ্ঞাসা করে তুমি মাখন খেয়েছো, উত্তর দেবে मैं नहीं মাখন খায়ো, অর্থাৎ আমি মাখন খাইনি। কিন্তু বিধাতা পুরুষ যদি তাকে বলে যে তুমি মিথ্যে বললে কেন, তখন বলে কোথায় মিথ্যে বললাম, আমি তো বলেছি আমি মাখন খেয়েছি। এই হচ্ছে গোপালের কথা বলার পদ্ধতি, অত্যন্ত সুচতুর, খুব চালাকি করে কথা বলে। তো তাই সব জায়গায় সব কিছু ঠিকঠাক থাকলো। এদিকে মা বলতে চাই, মা শুনছে আমি মাখন খাইনি, তো মা যত এই কথা শুনছে তত রাগ হচ্ছে। তখন গোপালকে বলছে ও তুমি মাখন খাওনি, দাঁড়াও তোমাকে দুষ্টুমি করা আজকে বন্ধ করছি, আগে স্বীকার করো মাখন খেয়েছে কিনা। যদি না করো তাহলে তোমাকে আজকে এর থেকেও বড় দণ্ড দেব। বলে গোপীদের বললেন যে যা তো তোরা দড়ি নিয়ে আয়, আজ গোপালকে বাঁধবো, আজ গোপালকে বাঁধবো। বলে সঙ্গে সঙ্গে গোপীরা দড়ি আনতে ছুটলেন। আর একটা বড় উদুখল পেলেন। উদুখল আপনারা জানেন উদুখল কি জিনিস। উদুখল হচ্ছে একটা দেখবেন ডুগডুগির মতো দেখতে বড় জিনিস, যেটার মাঝখানটা ছোট আর সাইডগুলো বড় বড়, ডুগডুগির মতো দেখতে। ওর মধ্যে আগেকার দিনে ধান রাখা হতো, গম রাখা হতো, পেট মানে মাঝখানটা ছোট একদম এরম ঢালু মতো, আর দুদিকটা বড়। হ্যাঁ, তো ওর মধ্যে আগেকার দিনে ধান রাখা হতো, আর ওই ধানগুলো আস্তে 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 নিচে পড়তো। একে বলে উদুখল। ধান গম অনেক দিন রাখা যেত, এক ধরনের জিনিস। তো সেই উদুখল অনেক বড়, তো গোপালকে তার সাথে বাঁধবেন, এটাই মায়ের চিন্তা। বলে মা তখন দড়ি আনতে পাঠালেন সকলকে। সকলে দড়ি আনতে গেলেন, একটা একটা করে দড়ি আনছেন, গোপালকে বাঁধবেন বলছেন, কিন্তু বাঁধা আর হচ্ছে না। যতবার গোপালকে বাঁধতে চাইছেন, কত করে শর্ট পড়ছে? 2 আঙুল করে ছোট হচ্ছে, 2 আঙুল করে ছোট হচ্ছে দড়িতে, মানে পাক দিয়ে বাঁধা আর হয় না। অনেকটা হাতে ধাগা পরানোর মতন। দেখবেন কেউ যদি আপনাদের ধাগা দেয়, আপনি যদি বেশি পাক দেন সেটা একবারে বাঁধার গিটার হচ্ছে না। তো গোপালকে মা আর বাঁধতে পারে না, যতবারই বাঁধে 2 আঙুল ছোট হয়। একটার পর একটা দড়ি আনায় গিঁট বাঁধে, আর বাঁধে হয় না। এইভাবে 9 লক্ষ ধেনু, তাদের গলায় যে দড়িগুলো ছিল অর্থাৎ গাভী, তাদেরকে যে দড়ি দিয়ে বাঁধা হতো, সেই দড়িগুলোকে খুলে গোপালকে ভালো করে বাঁধবে বলে একটার সঙ্গে একটা জুড়ে যতবার করতে চাইছে, কিন্তু বাঁধতে আর পারে না, কারণ 2 আঙুল শর্ট পড়ে। জয় জয় শ্রী শ্রী দামোদর ভগবত কথা কি, 2 আঙুল করে শর্ট পড়ে। তো তখন সকলে জানতে চাইছেন, হে প্রভু 2 আঙুল শর্ট পড়ছে কেন আপনার লীলায়? তখন ভগবান বলছেন যে 2 আঙুল মানে হচ্ছে ভক্তের ঐকান্তিক ইচ্ছা আর আমার কৃপা, অর্থাৎ আমাকে বাঁধতে গেলে এই 2 আঙুল শর্ট পড়বে। অর্থাৎ ভগবানকে যদি আপনি পেতে চান, তাহলে এই দুটো জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনার ঐকান্তিক ইচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে ভগবানের কৃপা, তিনি আপনাকে ধরা দেবেন কিনা। তো অন্তিমে মা যশোদাকে ভগবান ধরা দিলেন, তার সেই 2 আঙুলের সমস্যা মিটে গেল। তখন ভগবানকে সুন্দর করে দড়িটি দিয়ে মা যশোদা বাঁধলেন, আর বেঁধে রেখে দিয়ে বললেন আজকে সারা দিন তোমাকে এখানে পড়ে থাকতে হবে, তোমাকে আর কোনো খাবার দাবার কিচ্ছু দেব না, সব মাখন তুমি নষ্ট করেছো, এবার গোপাল বোঝো। গোপীরা চারদিক থেকে দেখছে, হাসাহাসি করছে, বাঁদরেরা এদিক ওদিক করছে। সকলকেই বলছে কেউ যদি গোপালকে ছাড়াতে এসেছো, কেউ যদি তার হয়ে আমার কাছে এসে বলতে এসেছো, তাহলে তাকে শুদ্ধ বাঁধবো। জয় জয় শ্রী ভগবত কথা কি। তা মা যশোদার মূর্তি দেখে কেউ আর ভয়ে যাচ্ছে না। তো সেই সময় বলরাম কৃষ্ণের থেকে একটু বড় ছিলেন, গোপালের থেকে একটু বড় ছিলেন। তা বলরাম তিনি গোষ্ঠে যেতেন,
তিনি যখন বিকেলের একটু আগে মানে সন্ধ্যার একটু আগে যখন গোষ্ঠ থেকে ফিরেছেন, তিনি এসে দেখছেন যে আমার ছোট ভাই গোপালকে কে যেন দড়ি দিয়ে বেঁধেছে। তখন সে ছুটে ছুটে মায়ের কাছে গেছে যে মা, গোপালের কি হয়েছে, গোপাল এরম বাঁধা কেন? তখন বলছে গোপাল অনেক দুষ্টুমি করেছে, তার দুষ্টুমির চোটে চারিদিকে নানান অভিযোগ, তো সেই অভিযোগের কারণে তাকে বেঁধেছে। তো বললেন তুমি গোপালকে বেঁধেছো? ব্রহ্মাণ্ডের সম্রাট, তুমি জানো না যে তিনি হচ্ছেন ভগবান? হ্যাঁ, ভগবানকে বাঁধতে নেই, তার জন্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্রাট তিনি তোমার সন্তান গোপাল গোবিন্দ হয়ে আজ তোমার কাছে এসেছে তোমার সন্তান রূপে, তাকে তুমি বেঁধেছ? তখন বলছে ও, গোপাল আমার সন্তান হলেও সে ভগবান? বলছে হ্যাঁ। বলে গোপাল তো তোর ছোট ভাই, তাহলে তুই কে? বলছে আমি হচ্ছি শেষনাগ, অনন্ত শেষ, এই ব্রহ্মাণ্ডে আমার ওপরেই তো রয়েছে। হ্যাঁ, আর আমার গর্ভেই তো ভগবান নারায়ণ শুয়ে থাকে। তখন বলছে তবে রে বেটা, যত ভগবানগুলো আমার ঘরেই জন্মগ্রহণ করেছে নাকি, দাঁড়া তোকেও বাঁধবো। বলে তখন বলরামকে দিয়েছে এক ধমক, আর বলরাম ভয়ে পালিয়েছে। তো তখন এরপরে কি হলো, তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি যে ভগবানকে কিভাবে বাঁধা হলো। তো এই যে লীলা, এটাকে বলা হচ্ছে দামবন্ধন লীলা। এখন এই লীলার আর একটা মাহাত্ম্য আছে, কি সেটাও বলবো, কারণ আমি আগামী দিনে অনেক দিন আসবো না, আপনাদের পাঠ চলবে, 1 মাস পরে আবার হয়তো আসবো। তো এরপরে হলো কি, বলরাম তো চেষ্টা করলো, হলো না। গোপাল তখন চেষ্টা করছে কি করে এখান থেকে ছাড়ানো যায়। এইভাবে চেষ্টা করতে করতে হেঁচড়ে 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 একটুখানি এগিয়েছে, আর ওই উদুকলটা দুম করে উল্টে গেছে। উদুকলটা যেই উল্টেছে, তখন সেটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে হামাগুড়ি দিতে 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 গোপাল এগিয়ে গেছে। সেখানে উঠানের ওপর বেঁধেছিল তো, আর সেই উঠানে দুটো অর্জুন বৃক্ষ ছিল। কি বৃক্ষ ছিল? অর্জুন বৃক্ষ। এইভাবে ছিল, ঠিক এই রকমভাবে, মানে এই রকমভাবে। তো গোপাল সেই অর্জুন বৃক্ষের মধ্যে দিয়ে চলে গেছে হামাগুড়ি দিয়ে, আর মাজায় তো দড়ি বাঁধা ছিল, সেই দড়িটা যে ওই উদুখলটা ওই অর্জুন বৃক্ষের মাঝখানে আটকে গেছে। গোপাল দেখছে কি হলো, আর এগোতে পারছি না কেন? বলে যেই হ্যাঁচকা টান দিয়েছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে কি হয়েছে না, হ্যাঁচকা টান দিতেই সেখান থেকে মানে ওই গাছ দুটো উবড়ে পড়ে গেছে। এই যে গাছ দুটো উবড়ে পড়ে গেছে, সেই গাছ দুটো যখন উপড়ে পড়ে গেছে, সেখান থেকে দুইজন দিব্য পুরুষ তারা তখন গোপালের সামনে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তারা তখন গোপালের সামনে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, বলছে হে গোপাল গোবিন্দ, তুমি আমাদের কৃপা করে এই জন্মের মতো উদ্ধার করলে। গোপাল তখন বলল, সেই অর্জুন বৃক্ষ দুটো যখন মাটিতে পড়ে গেল, দুম করে আওয়াজ হলো, বিরাট ভয়ঙ্কর আওয়াজ, আর সেখান থেকে দুইজন দিব্য পুরুষ, তারা বৃক্ষরূপে এতদিন ছিল, তারা তখন সেখানে তখন দাঁড়িয়ে পড়ল। চারিদিকে সবাই ছুটে এলো, যে এত বড় আওয়াজ হলো যেন ব্রহ্মাণ্ড ভেঙে পড়েছে, চারিদিকে বজ্রপাত হয়েছে। এসে দেখছে যে গোপালের সামনে দুইজন একেবারে দিব্য পুরুষ দাঁড়িয়ে রয়েছে হাত জোড় করে, দুইজন দিব্য দেবতা। তাদের নাম কি? একজনের নাম হচ্ছে নলকুবের, আর একজনের নাম হচ্ছে মণিগ্রীব। একজনের নাম হচ্ছে নলকুবের, আর একজনের নাম হচ্ছে মণিগ্রীব। এরা দুইজন হচ্ছে কুবেরের পুত্র, রাজা কুবের, কুবের রাজের পুত্র। কুবেরের কথা তো আপনারা শুনেছেন, যে লক্ষ্মী দেবীর সমস্ত ধন যিনি সামলান, তার নাম হচ্ছে কুবের। এই কুবেরের দুই পুত্র, হ্যাঁ, তারা যমল অর্জুন বৃক্ষরূপে ওই ভগবানের মানে ভগবান যেখানে থাকতেন গোকুল, সেই গোকুলের উঠানে তাদের জন্ম হয়েছিল, বৃক্ষরূপে জন্ম হয়েছিল। তো তখন ব্রহ্মাজি জিজ্ঞেস করছেন এর মাহাত্ম্য কী? তখন সকলে উত্তর দিচ্ছেন যে এই নল এবং কুবের এরা পূর্বজন্মে যারা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিল, এক্ষুনি ভগবান তাদের উদ্ধার করলো, এরা পূর্বজন্মে ছিলেন কুবের রাজার পুত্র। এবং এই কুবের রাজার দুই পুত্র, কুবেরের তো অনেক ধন অনেক সম্পদ, মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করেছিলেন।
যে আমার ধন যদি শেষও হয়ে যায়, হে কুবের তোমার ধন কখনো শেষ হবে না, কুবেরের ধন কখনো সমাপ্তি হয় না। তো তাই সেই মা লক্ষ্মীর আশীর্বাদে কুবেরের প্রচুর ধন ছিল, কিন্তু যে পিতামাতার অনেক ধন সম্পদ থাকে, ভালো করে মনে রাখবেন, তার ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে এত আরাম আয়েসে মানুষ হয়, ফলে তারা নষ্ট হয়ে যায়, সুযোগ থাকে নষ্ট হওয়ার। সবাই যে হয় একথা সত্যি নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অধিক ধন সম্পদ, অধিক সুযোগ সুবিধা সন্তানেরা যদি পেয়ে যায়, সে সন্তানেরা আর জীবনে বড় হয়ে কিছু করতে পারে না। তো এই নলকুবের এবং মণিগ্রীব, তাদের বাবা যেহেতু অনেক ধনী ছিলেন, কুবের ছিলেন, তাই তারা কি করতেন, ধনের প্রভাবে মত্ত হয়ে তারা অধিক থেকে অধিক নারী সঙ্গ করতেন। এবং এই নারী সঙ্গের প্রভাব এমনভাবেই হয়েছিল যে একবারকার কথা, যে তারা সম্পূর্ণ নগ্ন অবস্থায় সমস্ত অপ্সরাদের নিয়ে তারা শিবের আলয় কৈলাস পর্বতের নিকটে মন্দাকিনী নদী আছে, সেই নদীতে সেখানে তারা জলকেলি করছিল। আর সেখান দিয়ে নারদ মুনি যাচ্ছিল। নারদ মুনিকে দেখেও তারা গায়ে বস্ত্র দিচ্ছে না, বরং দূর থেকে দেখে হাসাহাসি করছে। এই দেখে নারদ মুনির ক্রোধ হয়ে গেল। নারদ মুনি তখন বলল যে তোমরা ধনের অহংকারে এতই মত্ত হয়েছ যে আমি একজন সাধু মানুষ, সাধুকে সম্মান করা তো দূরের কথা, গায়ে বস্ত্র পর্যন্ত দিচ্ছ না, তোমরা এখানে অপ্সরাদের নিয়ে জলকেলি করছো। কারা তোমরা? তোমরা যারাই হও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তোমরা এই শিবলোক থেকে পতিত হয়ে যাও, আর তোমাদের স্থান হবে জড়জগৎ। তোমরা মনুষ্য শরীরে থাকার দরকার নেই। মনুষ্য শরীর হলে তাহলে তোমাদের, বা দেব শরীর হলে তোমাদের বস্ত্র পরিধান করতে হতো। তাই বস্ত্র যেহেতু তোমরা পরনি, এই জগতে একটি প্রাণী, একটি জীব আত্মা আছে যাদের বস্ত্রের প্রয়োজন হয় না, তাকে বলে বৃক্ষ। তাই তোমরা এক্ষুনি বৃক্ষজনিতে পরিণত হও। সঙ্গে সঙ্গে তার অভিশাপে তারা বৃক্ষজনি প্রাপ্ত হলো। তখন কুবেরজি তার পিতা এসে নারদ মুনির কাছে হাত জোর করে বললেন যে হে নারদ মুনি, এরা আমার সন্তান, কিন্তু আমি তো আপনার ভক্ত, তাই কৃপা করে আপনি এদের মুক্তির কোনো উপায় বলুন। তখন বললেন, দেখো সাধুর অভিশাপ তো ফলবেই, অভিশাপ যখন আমি দিয়ে দিয়েছি তখন সে অভিশাপ ফলীভূত হবে। তবে হ্যাঁ, আমি ওদের মুক্তির একটা উপায় বলতে পারি। সেই উপায়টা হচ্ছে কি না, এদের যে বৃক্ষজনী হবে, এরা যমল অর্জুন নামক 2 বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে, অর্থাৎ যমজ 2টি বৃক্ষ হবে। কিন্তু বৃক্ষটা হবে কোথায়? ভগবান যেখানে লীলা করবেন সেই গোকুল ধাম আর ভগবানের আলয়ে, ভগবানের গৃহে। তো ভগবান যখন পরবর্তীকালে গোপাল গোবিন্দ রূপ ধারণ করে আসবেন, তখন এদের উদ্ধার হবে এবং এরা আবার নিজ লোকে ফিরে আসবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো ওই যে ভগবান উদুখল দিয়ে তাদের উদ্ধার করলো, তার গাছ দুটোকে উৎপাটিত করে দিল, তার প্রভাবে সেই যমল অর্জুন বৃক্ষের যারা পূর্বজন্মে ছিলেন নলকুবের এবং মণিগ্রীব, তাদের উদ্ধার হলো। তো এই হচ্ছে দামোদরের মূল লীলা। আপনারা এই লীলা কথা শ্রবণ করলেন, প্রতিদিন স্মরণ করবেন, দামোদর অষ্টকম পাঠ করবেন, আর ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখাবেন। জয় জয় শ্রী শ্রী দামোদর কথা কি, দামোদর ব্রত মহোৎসব কি। তাহলে খুব সুন্দর করে আপনারা দামোদর ব্রত পালন করুন। এই কথা বলে আজকের ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। হরি বল।